বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়াশোনা খুব সুন্দর মতন চলতেছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আজকে আমরা 1.2 এর 12 নম্বর থেকে অঙ্ক শুরু করুম। এর আগে বন্ধুরা আমি এখানে সৃজনশীল 10 নম্বর এবং 11 নম্বর এই দুইটা অঙ্ক আমি খুলে দিয়েছিলাম বন্ধুরা। আজকে আমরা 12 নম্বর থেকে অঙ্ক শুরু করুম। তো চলো আমরা পড়াশোনা শুরু করি। তো তোমাদের কাছে বন্ধুরা একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করো নাই সেই সব বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো এখানে বন্ধুরা দেখো 12 নম্বর অঙ্কে কি বলছে, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তা কিভাবে করতে হয় আমরা একটু দেখুন। চলো 12 নম্বর, এখানে আমাদের 12 নম্বর অঙ্ক, এটা হচ্ছে ক নম্বর, মেবি ক দেওয়া, জি। তাহলে 7 এর 2.2 2 দশমিক স্থান পর্যন্ত স্থান স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়। নির্ণয় তাহলে আমাদের এখানে অঙ্ক দেওয়া আছে একটি 7। দেখো আমরা জানি যে 2 দশমিক স্থান পর্যন্ত যদি বলা হয় বর্গমূল নির্ণয় করতে বন্ধুরা, তাহলে আমাদেরকে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হয়, অর্থাৎ 1 ঘর বেশি করতে হয়। তাহলে এখানে দেখো একটা পূর্ণ সংখ্যা বন্ধুরা, এইটারে যদি আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে জানো, এখানে দশমিক দিয়া এই ডান পাশে আমাদেরকে 6টা শূন্য আনতে হবে। 6টা শূন্য অর্থাৎ 3 জোড়া, জোড়ায় জোড়ায় আমরা কাজ করুম। তো 3 জোড়া শূন্য আনতে হবে এখানে। কোন সংখ্যার দশমিকের পরে ডান পাশে তুমি যত শূন্য নাও, তাতে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না, এটা মনে রাখবা। তাই দেখো 7 যেহেতু পূর্ণ সংখ্যা, তাই আমরা কি করলাম, 7-এর পরে দশমিক দিয়া আমরা 3 জোড়া শূন্য নিলাম, কারণ আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তাই আমরা জানি যে 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে পারলে দশমিকের পরে আমাদের 3 ঘর নিতে হয়। এখন দেখো আমরা এইভাবে জোড়ায় জোড়ায় 3 জোড়া টাইনা দিলাম, এরপরে বাম পাশে। তাহলে আমাদের সর্বপ্রথম বাম পাশ থেকে অঙ্ক করতে করতে ডান পাশে যাইতে হইব। দেখো বাম পাশের অঙ্ক কত আছে, 7 আছে। তাই দেখতে হবে যে 7-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত। যেমন ধরো আমি যদি 3 দেওয়া নিই, তাই 3 তিরখা 9 হয়ে যায়, তাই 7 থেকে বড় হয়ে যায়। এখানে কিন্তু বড় সংখ্যা নেওয়া যাবে না, তাহলে এর জন্য আমি 2 দিয়ে দিলাম। দেখো 2 দুগুণী কত, 4। তাহলে বিয়োগ করলে দেখো 3 থাকে। এই দশমিকটা এই যে এখানে নিয়ে আসবা, এখন এখান থেকে এই জোড়া নামাইবা, এই জোড়া নামের কত
দুইটা শূন্য হবে। এখন বন্ধুরা এখানে তুমি যত নিছো তার ডাবল এখানে নিতে হবে। তা তুমি ওখানে 2 নিছিলা, তা 2 এর ডাবল কত? 4। এখন দেখো তো এখানে যদি তুমি 8 দাও আর এখানে যদি 8 দাও তাহলে কত হয় দেখো তো। 8 আর 64, 4 হাতে থাকতে 6, 4 আর 32 আর 6 38, বেশি হয়ে যায়। এখানে হলো 300, আর তুমি 8 দিয়ে 48 গুণ দিলে 364 হয়। তার মানে 8 বাদ দেওয়া যাবে না, তাহলে আরো ছোট সংখ্যা নিয়ে ভাবতে হবে। তুমি যদি এখানে 7 দাও, 7 7 49, 9 হাতে থাকে 4, 4 7 28 আর 4 কত? 32, 32। এইখানেও বন্ধুরা 7 বাদ দিলেও বেশি হয়ে যায়, তাহলে দিতে হবে কত? আরো নিচে নামতে হবে। তাহলে আমরা 6 বার ট্রাই করতে পারি। দেখো তো 6 বার। এখানে যেই সংখ্যা নিবা সেম সংখ্যা এইখানে দিতে হবে, এরপরে এইখানকার সংখ্যা দিয়ে এই সংখ্যারে গুণ দিতে হবে। দেখো এখানে কত? 46 হয়েছে, তাহলে 46 এর 6 দিয়ে গুণ দাও। 6 6 36, 6 থাকে 3, 4 6 24 আর 3 27, 300 থেকে ছোট এটা, তাহলে 6 বার যাইব। বিয়োগ করে কত হয় দেখো? 6 আছে 10.4 এলে হাতে থাকে 1, 7 আর 8, 8 আছে 10.2 এলে হাতে থাকে 1, 2 আর 1 3, 3 3 মিলে হলে 0। তাহলে বাম পাশে শূন্যের কোনো দাম নেই। এখন এই জোড়া নামাইবে আর এক জোড়া। এখানে কত? 26, তাই 26 এর ডাবল হচ্ছে কত? 52। এখানে বন্ধুরা দেখো 2400 হয়েছে, তাহলে দেখো তো 2400, আমি যদি এখানে 6 দিই, দেখো এখানে যদি 6 দিই, এখানে তো 500 আছে, তো 5 6 3000, অর্থাৎ 3000 হয়ে যায়। তাহলে 6 দিলে বন্ধুরা বেশি হয়ে যাব, তাহলে আমাদের ভাবতে হবে কত? 5 দিলেও বেশি হয়ে যাবে বন্ধুরা, 5 5 25 হয়ে যাবে। তাহলে আমরা 4 দিয়ে পাবো, 4। দেখো তো 4 দিলে কত হয় দেখো তো। 4 4 16, 6 হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, আর হচ্ছে কত? 4 5 20। বিয়োগ করে দেখো তো 6 আছে 10.4 হাতে থাকে 1, 9 আর 1 10, 10 10 মিলে গেলে 0, 10 10 মিলে গেলে 0, হাতে থাকে 1, 1 আছে 4.3 হইলে 2 দিয়ে মিলে গেলে 0। তা এখন এই যে এই জোড়া নামাই, এখন এই যে 264 নিয়েছিলাম, এটা ডাবল, তো একটু গুণ করি। দেখো 264 গুণন কত? একটু 528, তাহলে এইখানে কত নামবো? 528। এই ধরনের সংখ্যায় কখনো কিন্তু, এই ধরনের ভাগে কিন্তু কখনো নিঃশেষে বিভাজ্য হয় না, অর্থাৎ ভাগশেষ কখনো শূন্য হবে না, এইভাবে চলতেই থাকবো। এখন দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 30,000। তা এইখানে দেখো 30,400, তাই না? দেখো তো বন্ধুরা, আমি যদি এখানে ধরো 5 দেই, তাহলে কত হলো? 5285। 5285 5 দিয়ে গুণ দিলে কত হয় দেখো তো। 5285 গুণন 5, 26,000 কম হয়ে যায় না?
তাহলে 6 বার দিয়ে দেখতে পারো, 6 বার, 6 বার দিলে কত হবে? 5286 রে 6 দিয়ে গুণ দিম, 5286 গুণন 6। হ্যাঁ, 6 বার যাবে বন্ধুরা। 3130,000, 31,000 তো বেশি হয়ে যাবে মনে হয়, এনে তো 30,000 দেখলাম মনে হয়। 5 বারই যাবে, বেশি হয়ে যাবে 6 বার দিলে। তাহলে 5 5 25 5 হাতে থাকে 2, 5 8 40 আর 2 42 2 হাতে থাকে 4, 5 2 10 আছে 14 4 হাতে থাকে 1, 5 5 25 আর 1 26। তাহলে 5 আছে 10.5 হইলে হাতে থাকে 1, 2 আর 1 3, 3 আছে 10.7 হইলে হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আছে 14.9 হইলে হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আছে 10.3 হইলে হাতে থাকে 1, 3 3 মিলে 0। তাহলে আমাদের কত এসে দেখো 2.645। তাহলে আমরা এখানে লিখুন যে 2.645। এখন দেখো বন্ধুরা, আমাদের চাইছে 2 দশমিক স্থান পর্যন্ত দেখাইতে। তাহলে এইখানে দশমিকের পরে 3 নম্বর ঘরে দেখো 5। তাহলে আমাদের একটা নিয়ম আছে যে দশমিকের পরে যদি 3 নম্বর ঘরে 4 অথবা 4-এর উপরে কোনো সংখ্যা থাকে, তখন ওই সংখ্যা থেকে পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করা যায়। তাহলে আমরা এটা এইভাবে রাখতে পারি, দেখো 2.65 এইভাবে রাখতে পারি। অথবা তুমি যদি এইভাবে না রাখতে চাও, তাহলে এইভাবে লেখা তোমাকে প্রায় উল্লেখ করতে হবে বন্ধুরা। এই প্রায় উল্লেখ করলে এটাও হবে। আর যদি তুমি প্রায় উল্লেখ করতে না চাও, তাহলে ওইভাবে করতে পারো যে দশমিকের পরে 3 নম্বর ঘরে 4 অথবা 4-এর উপরে সংখ্যা থাকলে পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করা যায়। তাহলে এখানে যেহেতু 5 আছে, তা তুমি 4-এর সাথে 1 যোগ করলে কত? 5 হইব। তাহলে এইটাই ছিল বন্ধুরা আমাদের কত ক নম্বর কাজ। এরপরে চলো আমরা একটু খ নম্বর করুম। এটি একটু মুছি, এখানে রেহি খ। খতে বলছে কি দেখো, খ নম্বরে কি আছে আমরা একটু যাই। দেখো খ নম্বর আছে 23.24। তাহলে আমি লিখি, দেখো 23.24। চলো করুম আমরা 23.24। দেখো বন্ধুরা, এটারও আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। এখানে দেখো দশমিকের পরে 1 ঘর আছে, 1 জোড়ায় 1 ঘর, তাহলে বাকি আরো 2 ঘর, 2 ঘর নির্ণয় করতে হবে। তো এর জন্য আমরা 4টা শূন্য দিম। এই যে এই 1 জোড়া হয়েছে, আবার দেখো এই 1 জোড়া হয়েছে, আর এখানে তো আমাদের 1 জোড়া আগেই ছিল, এরপরে এইখানে 1 জোড়া। তাহলে সর্ববামে তখন কাজ শুরু করতে হবে আমাদের, তাই না? তাহলে সর্ববামে কত? 23। তাহলে দেখো 23-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 4, 4 4 কত? 16। 23 থেকে তুমি 16 বিয়োগ করলে 7 থাকে। এই পয়েন্ট এখানে নিয়ে যাইবা। এখন এই জোড়া নামাইবা 24, তার মানে 724। এখানে কয়বার নিছো? 7 বার। এখানে 7-এর ডাবল দিতে হবে 8, 4 বার নিছো, তা 4-এর ডাবল কত? 8। এখন এখানে কত আছে? 724 আছে। তাই 724, এখানে দেখো তো, তুমি যদি 9 বার দাও
এখানে যদি 9 বাদ দাও বেশি হয়ে যাবে অবশ্য, আমরা তারপর একটু গুণ করুন। দেখো এখানে 89 গুণন 9 বেশি হয়ে যায় বন্ধুরা। তাহলে দেখো তো 88 গুণন 8 704, এখানেও বেশি হয়ে যায়। না, এখানে বেশি হয় না, এখানে তো মনে হয় 724 আছে। হ্যাঁ, তাহলে 9 বার দিলে বেশি হয়ে যায়। তাহলে আমাদের দিতে হবে কত? 8 বার। 8 বার দাও। 8 বার দিলে কত হয় দেখো, 8 8 64, 4 হাতে থাকে 6, 8 8 64 আর 6 হচ্ছে কত? 70। তাহলে বিয়োগ করলে কত থাকে দাও? 0 2। ওই জোড়া নামা বন্ধুরা, এই যে জোড়া। এখন কত এখানে দেখো 2000, এখানে কত নিচ্ছে? 48, 48 এর ডাবল হচ্ছে কত? 96। এখানে আছে 2000, 3 বার দিলে বেশি হয়ে যাব। তাহলে 2 বার দাও। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে থাকে কত? 1, 9 দুগুণে 18 আর 1 19। বিয়োগ করো, 4 আছে 10.6 রে, হাতে থাকে 1, 3 আছে 10.7 রে, হাতে থাকে 1, 10 10 মিলে গেলে 0, আর 1 আর 1 2, 2 2 মিলে গেলে 0। আবার এখানে জোড়া নামাও। এখানে 482 ডাবল নিতে হবে এই পাশে। তো চলো আমরা 82 ডাবল নিই। 482 গুণন 2 কত আসবে? 964। তার মানে আমাদের এইখানে বন্ধুরা 964 নিতে হবে। এখন দেখো এখানে আছে 7600, আমি যদি এখানে 1ও দিই তাহলে 9640 হয়ে যায়। তার মানে একবার দিলেও বেশি হয়ে যায়। তাহলে আমাদের দিতে হবে কত? 0 বার। 0 বার। এখন এখানে 0 দাও। এই 0 দিয়া, এই যে এই 0 দিয়া এই পুরা সংখ্যার গুণ দাও, তাহলে 0ই হবে। তাহলে দেখো এটা বিয়োগ করলে কিন্তু এটাই হবে। তাহলে দশমিকের পর কত? 3 ঘর আছে বন্ধুরা, 4.820। তাহলে এখানে রাখবা 4.820। এখন দেখো এখানে দশমিকের পর 3 নাম্বার ঘরে 0 আছে, তাই এই 0 তো 4 থেকে ছোট, তাই না? তাই এখানে আর আমরা পূর্বের সাথে কোনো সংখ্যা গুণ করতে পারব না। তাহলে তুমি এটা স্বাভাবিক সংখ্যায় রেখে দেবে বন্ধুরা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার ছিল খ নম্বর উত্তর। অর্থাৎ যদি আমরা 1 যোগ করতে পারতাম তাহলে হয়তো প্রায় রাখতাম, আর নইলে যোগ করতাম। যেহেতু এই শূন্যের ভ্যালু 4-এর তো ছোট, তাই আমরা পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করতে পারবো না। তো এটা ছিল আমাদের খ নম্বর উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এভাবে উত্তর দিয়ে দিবা। এরপরে দেখো গ নম্বর 0.0036। বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমাদের গ নম্বর বলছে 0.036। গ 0.036। তাহলে 0.036। এখন দেখো বন্ধুরা এখানে আমাদের দশমিকের পরে 3 ঘর পর্যন্ত, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত বলতে
তিন ঘর পর্যন্ত আমাদের ই করতে হবে, অঙ্ক করতে হবে। তো এখানে তো 3টা সংখ্যা আছে, তা আমাদের এখানে আমরা আরো 3টা সংখ্যা এখানে দিয়া দিব। তাইলে দেখো, এই 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া এখানে। এখন দেখো, শূন্যর বর্গ কিন্তু শূন্যই, কি বলো? হ্যাঁ, তাহলে এই পয়েন্টে আমরা এখানে নিয়ে আসলাম। এখন এখানে জোড়া নাম্বার, তাহলে 3 আছে, এই শূন্যের তো কোনো দাম নাই, 3। তাহলে 3-এর কাছাকাছি বর্গ সংখ্যা হচ্ছে 1 দিলাম, বিয়োগ করো কত? 2। এরপরে এই জোড়া নামো, 260। 1-এর ডাবল কত? 2। এখন 260 তো 8 বাদ দাও তো, মেবি 8 দিলে বেশি হয়ে যাব, আমরা 7 বাদ দিই। তোমরা এখানে 7 বাদ দিতে হবে। 7 7 কত? 49 কে 9 হাতে থাকে 4। 7 দুগুণে 14, 4 18। আচ্ছা, 8 বাদ দিয়ে দিই, 7 বারে তো অনেক কম হয়ে যায়, দিই 8 বাদ দিয়া। এখানে 8 দিই, 8 আর 64, 4 হাতে থাকে 6। 8 দুগুণে 16, 6 22। সরি, 8 বাদ যায় তো, 8 আর 64, 4 হাতে থাকে 6। 8 দুগুণে 16, 6 হচ্ছে 22। 4 আছে 10.6 রে, হাতে থাকে 1। তো 9 বারও যাইব যে অবস্থা দেখতে আছি। চলো 9 বাদ দিম, পরে আসি 8 বারে। 9 বাদ দিই, 9 নং 81, 1 হাতে থাকে 8। 9 দুগুণে 18 আর 8 হচ্ছে 26। 261। 9 বাদ দিলে বন্ধুরা বেশি হয়ে যায়, 260, 261 বেশি হয়ে যায়। তাহলে আমাদের 8 বাড়ি দিতে হবে, সরি 8 বাড়ি দিই। তোমরা আশা করি বুঝতেছো, এইভাবে তোমরা গুণ করে নিবা 8 বাদের। 8 আর 64, 4 হাতে থাকে 6। 8 দুগুণে 16, 6 কত? 22। বিয়োগ করার কত থাকে? 4 আছে 10.6 রে, হাতে থাকে 1। 2 আর 1 3, 3 আছে 6.3 রে। এরপর ওই শূন্য নামাও, জোড়া শূন্য। এখানে কত? 18। 18 ডাবল আছে 36। এখানে দেখো 3600 আছে বন্ধুরা। এখানে যদি আমি 9 বাদ দিই, এখানেও 9 বাদ দিই, 9 নং 81, 1 হাতে থাকে কত? 8। 6 নং 54 আর 8 হচ্ছে 55, 56, 57, 58, 59, 60, 62। 62 2 হাতে থাকে 6। 3 নং 27 আর 6 33 বন্ধুরা। এটা বিয়োগ করো, 1 আছে 10.9 রে, হাতে থাকে 1। 3 আছে 10.7 রে, হাতে থাকে 1। 7 আছে 16.9 রে। কি ব্যাপার, কি করলাম? ও বেশি হয়ে গেছে তো বন্ধুরা, 9 বাদ দিলে বেশি হয়ে যায়, সরি। 9 36, 21 হয়ে যায়, 9 বাদ দিলে বেশি হয়ে যায় বন্ধুরা। তাহলে 8 বাদ দাও, 8 বাদ দাও। 8 আর 64, 4 হাতে থাকে 6। 6 আর 48 আর 6 হচ্ছে 54। 54 4 হাতে থাকে 5। 3 আর 24 আর 5 29। দেখো তো, 4 আছে 10.6 এর হাতে থাকে 1। 5 আছে 10.5 এর হাতে থাকে 1। 10 আছে
10 আছে 16.6 হাতে থাকে 1, 556, আচ্ছা একটু দেই তো, 368 গুণন 8, 368 গুণন 8, 2944। যদি আমরা 369 সরি 369 গুণন 9, 33 21, ঠিকই তো আছে, 9 বারই তো যায়। কি হিসাব করতেছি, তো 9 বারই যাবে বন্ধুরা, 9 বার যাবে 369। দেখো এখানে 369 গুণন 9, 3321 হয়। এটা 9 বার দাও, এখানেও 9 দাও, তাহলে 3321। এটা বিয়োগ করো, 3670, 3700 মাইনাস 3321, 279, বিয়োগ করলে 279 থাকে। এটা ছিল বন্ধুরা আমাদের এখানে, তাহলে কত হয়েছে দেখো, 0.109। দেখো 3 নম্বর ঘরে 4-এর চেয়ে বড় সংখ্যা না, তাহলে তুমি এভাবে লিখতে পারো 0.19, 8-এর সাথে 1 যোগ করে লেখা, তারপরে এভাবে প্রায় লেখা দিতে পারো, প্রায়। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো, এভাবে তোমরা করবা। আমরা পরের টিউটোরিয়ালে পরের অঙ্ক দেখাইব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।